এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন। এই শহর থাকে থাকে অমর, গল্প গাথার এক সরোবর। দিনগুলি হায় সোনার খাঁচায়, সব হারিয়ে মন। রাতগুলো যায় মেঘের কোনায়, খোঁজে ফেরে এখন। এই ক্ষুদ্র শহর মন যেন পৃথিবী এখন। এই ক্ষুদ্র শহর মন যেন সবারই আপন। হে ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম, হে ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম 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 ডাগা ডাগা ডাম ডাম, হে ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম, ডাম ডাম ডাগা ডাগা ডাম ডাম। অনামিকা তো আমার সাথে ফোনে ভালো ব্যবহার করলো না কাকা। আর অনামিকা তো আসবে, সে আসুক। সে তো আসবে বলে মনে হচ্ছে না কাকা। না আসলে কি করবা? দুপুরে মারিয়াম ফোন করে কান্নাকাটি করছিল, বলছিল জিনিয়ার বাবা নাকি ওকে বলেছে অফিসে যেন খাদিমুলের ব্যাপারে নাক না গলায়। হে সোনা, বেতাল করিস না তো, এখন যা। খাইলে সে লাভ হইবে না, খাওয়ান শেষ। খাওয়া লাগবে না, এমনি আসবো। তুই বুঝতেছিস না, এটা আমাদের জন্য একটা প্রেস্টিজ ইস্যু। আপা সত্যি সত্যি আমার মাঝে মাঝে কি যেন একটা হয়। আমার কাছে বিষয়টা খুবই মজা লাগছে মা, প্লিজ তুমি না করো না। বিয়ের পর আমি জামাই নিয়ে নিজের বাসায় আসছি, এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে। অবশ্যই আছে। আমার তাহলে আব্বার সাথে ব্যাপারটা আলাপ করতে হবে। বলো 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 বলো। বলে কি হবে, আমি তো রাজি। মারিয়াম, বিষয়টা নিয়ে আমাকে ভাবতে হবে। খাদিমুল যে ব্যাখ্যাটা দিয়েছে সেটা শুনতে ভালো লাগছে, কিন্তু দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, এইভাবে হয়ে আসছে সব। ইচ্ছা করলে তো সব কিছু পাল্টে দেওয়া যায় না, তাই না? ঠিক বলছিস। হ্যালো, জি, আপনি কি আজকে বাসায় আইবেন না বান্ধবীর বাসা থেকে যাবেন? আর বইলো না, সব কিছু ঠিক করে নিয়ে আসি, তারপর একটা ঝামেলা বাঁধে। কি হয়েছে? আইসা বলি, এখন রাখো। শোনো, তোমার মাইয়ারে তো ফোন দেখালাম, তার তো মেজাজ মর্জি চরম খারাপ হইয়াছে মনে হইতে আছে। কি বলো? তারা তো এখনো লন্ডনে আছে, হোটেল থেকে বাইর হয় নাই। কেন, কি হয়েছে? সেইটা একটু পরে জানমু। আনে ওই আবিদের মেসেঞ্জারে কল দিতে হইবে। জিনিয়া কিচ্ছু বলতে আছে না। কি বলো এইসব? সিরিয়াস ঝগড়া করছে? হ্যাঁ, এই তো মনে হয়। উফ, টেনশনে না শেষ হয়ে যাব আমি। হয়, একটু পর আবিদরে কল দিতে আসি, তখন সব জানা যাইবে। আনে তুমি তাড়াতাড়ি চলে আসো, জলদি। আচ্ছা ঠিক আছে। না, আমি তোমার স্ত্রী রাজিয়া সুলতানা। আসল ভূত তো এইভাবে কথা বলে। তুমি আসলে কিভাবে? দরজা বন্ধ, লক করা, কলিং বেল বাঁধলো না, কিভাবে? আমার কাছে ভাষার চাপের কপি আছে না? ছিল, কিন্তু আমি তো ভাবলাম তুমি সেটা হারাই ফেলছো। সেটা আমি হারাই নাই। তোমাকে যে আমি সারপ্রাইজ দিব বলেছিলাম, কেমন সারপ্রাইজ দিলাম? তোমার সারপ্রাইজ যে এরকম হবে এটা আমি বুঝি নাই। কবির কিন্তু ঠিকই বুঝেছিল। সে আমার বলছিল সকালে দেখবেন কাকি এসে হাজির। তুমি ওর কথা আমাকে বলবে না। কাকি ডাকে মনে হয় কাওয়া ডাকতেছে, বেয়াদব ছেলে। না 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 না, বেয়াদব না, খুব ভালো ছেলে। সে তর্ক করবো না, তুমি ফ্রেশ হয়ে আসো। না, ভাবছিলাম চা বসাবো, তারপরে ব্রাশ করবো। আমি তো চা বানিয়ে রেখেছি।
ও আচ্ছা ঠিক আছে, এই ফোনটা রেখে গেলাম। কল আসলে ধরুন, লোনলি বিডির পক্ষ থেকে কথা বলো। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম। আপনার বিয়াই তো আশ্রমে। সমস্যা? আপনাকে ডাক। আমি আপনার বেআইন। বলেন কি, আপনি ঢাকায়? সমস্যা? এই তো একটু আগে আসলাম। ও হইলে তো ভালোই হইলে, থাকেন। বিয়াই তো এদিকে একলা পড়ে গেছে। আর ওই আবিদার জিনিয়া তো লন্ডনে যাই একটা কেলেঙ্কারি বাজাই হেলাইছে। বলেন কি, কি হয়েছে? গতকাল রাইতে ফোন দেসালাম, তাদের কথাবার্তা তো আমার কাছে ভালো মনে হইলে না। তারা মনে হয় ব্যাক করতে আসছে। কি হলো হঠাৎ? হ্যাঁ, তো না আসলে আর বলা যাইবে না। কি বলেন বিয়াই, সমস্যা হয়ে গেল না? হয় সেটা তো হইলেই। জিনিয়ার আম্মা তো চিনতে ঘুমাইতে পারতেছে না। তো ওরা কবে আসতেছে? জিনিয়া তো বললে যে অ্যাভেলেবেল ফ্লাইট যেটাই পাইবে সেটাতেই ব্যাক করবে। আমি অনেক বুঝাইলাম বেয়ান, কিন্তু কিছুতেই শুনলে না। হ্যাঁ আচ্ছা, আমি ফোন দিয়ে দেখছি। দেখেন যদি কিছু করতে পারেন। খালি ওগো আশাটা আটকান, হইলে কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বে, ঠিক আছে, দেখছি। কি বলে বিয়ে সাহেব? ফোন তো ধরলেন বেআইন সাহেব। ও, উনি কি ঢাকায়? আইজি আসছেন। কি বলে শুনে? উনি বললেন আবিদের সাথে কথা বলবেন। তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হইতে আছে না। এইটা অগ একটা পাগলামি ছাড়া আর কিছু না। সেটা কোনো মানে আছে? হ্যাঁ, 2 দিন হয়েছে মাত্র বিয়ে হয়েছে, এর মধ্যে ঝগড়া। এই জন্য না ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিয়ে করতে নাই। কি কম, এটা কোনো কথা কইলা তুমি? তোমার আমার মধ্যে কি ফ্রেন্ডশিপ ছেলে? আমাদের কি ঝগড়া হয় নাই? হয়, কিন্তু আমরা তো মেনে নেই। অগ মাইনা লইতে হইবে। আমার না খুব টেনশন হইতেছে, কি যে করবো বুঝতে পারতেছি না। খারাপ, আমি একটা ফোন কইতে দেখি। আমি চিন্তাও করতে পারছি না। আমি করতে পেরেছিলাম, সেই জন্যই শেষের দিকে আমার আগ্রহ কমে গিয়েছিল। আবিদ কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে নাই? আমার তা মনে হয় না। আমার তো মনে হচ্ছে আবিদ একটু ধৈর্য ধরলেই পারতো। না, যেটা সে বলছে সেটা যদি ঠিক হয় তাহলে এখানে ধৈর্য ধরার কি আছে? দেখো, মানুষ মানুষকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে, সহানুভূতি দেখাতে পারে, ভালোবাসার মানুষটিকে গিফট দিতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। তাই বলে এসব নিয়ে তুমি সাফাই গেও না। দেখো, আমরা কিন্তু জানি না কি সমস্যা। আবসা কথার উপরে ভর করা কিন্তু ঠিক হবে না। ঠিক আছে, ওরা তো চলে আসবে, আসুক, তখন কথা বলে দেখো। তা বলবো, কিন্তু কিন্তু কি? আমার চিন্তা হচ্ছে এত সুন্দর ফ্রেন্ডশিপটা এত বছরের, সেটা না নষ্ট হয়ে যায়। ফ্রেন্ডশিপ নষ্ট, কিন্তু সংসারটা যাতে নষ্ট না হয় সেই চিন্তা করো। ফ্রেন্ডশিপ না থাকলে কি সংসার থাকবে? বিয়ে কি আমি রিং ব্যাক করবো? করো, তোমাকে তো উনি কল দিয়েছিলেন। না থাক, তুমি আর দূর থেকে জার্নি করে এসছো, তুমি রেস্ট নাও। আমি বরং যাই তার সঙ্গে দেখা করি। যাও। শোনো, রান্না করাই আছে, ফ্রিজে কি তরকারি টরকারি আছে, তুমি গরম করে নিও, আর চাল বসাই দেও 1 পট। কেন, তুমি দুপুরে খাবে না? না, আমি যাচ্ছি এখন, যদি আমাকে না আসতে দেয়, যদি খেয়ে আসতে বলে। খেও না, চলে এসো। আচ্ছা ঠিক আছে। আমি তো আবেদকে ফোন করেছিলাম, ও তো ফোনটা ধরলো না। টাইম দেখে ফোন করো। আচ্ছা, ওদের ওখানে 11টা বাজুক, তারপর ফোন দিব। হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। ঠিক আছে। আচ্ছা, আপনি মোরদারে বলেন তো কি কি হরলে আপনি এই বাসায় আসবেন না? শোন, এরকম করে দিয়ে কইস না, তোর দ্বারে মই আসি, শখে আসি না। মোরও একসার বাণিজ্যতে লাগে, তোরা যেভাবে কথা বলো। মই আসছি কেন, সামাদ ভাই মোরে শহর আলীর নাম্বার দিয়েছে, তো আমি সেই নাম্বারে একটা ফোন ছাড়ছি। ধরছে এক মাইয়া, আমি বলছি হ্যালো, এটা কি শহর আলীর নাম্বার? সেই মাইয়া আমার সোপার দিয়ে দাঁত ফালাই দিব, তুই বয়স শূন্য বছর একটা মাইয়াকে ফোন দিছো, তুই রং নাম্বারে ফোন দিছো, আমাকে দিচ্ছে ভুল নাম্বার। দেহি দেহি নাম্বারটা মোরে দেহ দেহি। ওই যে দেখো, ওই যে হ্যাঁ, 75 34 আর 22 নাম্বার তো দেখি ঠিকই আছে। তো কি হয়েছে কি? আমনে বোকার স্বর্গে বসবাস করেন,
শহর আলীরে চেনবেন আমনের মতো মানুষের শহর আলীকে চেনার কাজ। সুস্থ মানুষই হারে চিনতে পারে না, আমনে তো অসুস্থ একসের। ওই সুস্থ হইতে চাই, সেই সুযোগটাই তো তোর ধারে চাইতে আছি, তুই দেও না কেন আমাকে? আমি তো সুস্থ হইতে চাই। আমি তো আপনাকে বলেছি ভাই, একে তো সাবলেট দিয়ে অন্যায় করেছেন, তার উপর কোথা থেকে পুরুষ মানুষ এসে বিলকিসের বাড়িতে ঢোকে, এসব কি মেনে নেওয়া যায়? আমি অনেক সরি। আর তাছাড়া ভাইজান, বিলকিস তো একা থাকে না, বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তানরা আছে, এমনিতে তো কোনো সমস্যা নাই। ভাই, হয় আপনি বাসা ছাড়েন, না হয় তাকে যেতে বলেন। হনসেন কি হইতে আছে? বিলকিস, আমি অনেক সরি। তুমি তো নিজ কানেই শুনলে যে বাড়িওয়ালা আমাকে কি শোনালো। তুমি দয়া করে আগামী মাসে বাড়ি ছেড়ে দিবে। ভাইজান, আরে তোমার যেমন মান সম্মান আছে, আমারও তো মান সম্মান আছে। একটা মানুষকে হাজারবার বলা হচ্ছে আপনি এ বাড়িতে আসবেন না, আসবেন না, আসবেন না, সে আমাদের কথা শুনছে? আপনি কি কিছু বলবেন? ভাই, মুই তো আইছিলাম শহর আলীর নাম্বার নিতে। নাম্বার তো গতকাল তোমাকে দিলাম। সেই নাম্বারেই কল দিছি, বলছে একটা মাইয়ে ধরিয়ে বলছে রং নাম্বার। আরে সেটার দায়িত্ব কি আমার? ভাইজান, একটা কথা বলি আপনাদেরকে, মানে আমি রিকোয়েস্ট করি, আপনারা আমি বিলকিসকে এবারে দিয়ে বের করেন না। আর কিছু না হোক, সেই এই বাড়িতে থাকলে মোর একটা শান্তি হইবে। আমি জানবো যে সে এইখানেই আছে, অন্য কোথায় চলে গেলে আমি তার খোঁজখবর পাবো না কেমনি। সে এইখানে আছে, আমি আর ঢকবো না, ঘরের মধ্যে ঢকবো না বলছি। বাইরে থাকবো, বাইরে দিয়ে এক নজর তাকে দেখে চলে যাবো, তাও তার বাইর করিয়েন না আপনারা বাড়ি দিয়ে। তুমি যদি মেয়েটাকে এতই ভালোবাসো, তাহলে কেন সংসার করতে পারলে না? কেন এত হাঙ্গামা করলে? সেই সব কথা তো আপনি সবই জানেন ভাই সাহেব। কি বলবো, দোষ তো যা করছি মই করছি, মরি দোষ সব। ভাইজান বাদ দেন, যা হওয়ার এটি হয়েই গেছে, এখন আর এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। আপনি আর দয়া করে এখানে আসবেন না। আসি বিলকিস। বিলকিস শুন, তোর একটা কথা বলি, যদি সম্ভব হয়, বেশি জোরাজোরির কিছু না, আমাকে ক্ষমা করিয়ে দিস। আমি কিন্তু ক্ষমা পাই, তুই কিন্তু ইচ্ছে করলে আমাকে ক্ষমা করতে পারো কিনা কও, পারো না? আমি কোনো কিছুই ধৈর্য বসে নেই, আপনার বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। তাহলে কি তুই সব মাফ করিয়ে দেছ? মাপ পাইছি মুই। আমি মাফ করার কি? পারলে আপনিই মনে মাফ করে দিয়েন। আপনি মোর স্বামী ছিলেন, আপনি মনে মাফ করে দেন। আমি তো আসলে আপনার সংসার করতে পারি নাই। আমাকে আপনি ক্ষমা করিয়ে দেন ভাই। মানুষ বড় বিচিত্র জীব। যে ভাইজান, আপনি হারে আজকে যে মানুষ দেখলেন, এই মানুষ সে ছিল না। নেশা ভাঙ করে কি করে রাখতো নিজেরে, এখন মনে হয় কমিয়ে ফেলেছে। হবে হয়তো। তাকে কি একটা সুযোগ দেওয়া যায়? বিয়াই, আমরা মনে হয় চিন্তাটা একটু বেশি করতেছি। দেখা গেল কিছুই হয় নাই, সব ঠিক হয়ে গেছে। না বিয়ে, কথার যে ঝাঁজ শুনছি হাতে তো মনে হইতে আছে অনেক বিশাল একটা ঘটনা ঘটে গেছে। আমি একটু আগেই কথা বলছি, ওদের ওইখানে তখন 7:15 বাজে। এত সকালবেলা তো জিনিয়া ঘুম থেকে উঠে না, কিন্তু একবার রিং হওয়ার সাথে সাথে ফোনটা ধরছে। ধরেই কি কান্নাকাটি, কি আর বলবো। কোনো কথা হয় নাই, কারণটা কি? মানে বলছে কি বলছে? বলছে যে ওরা একজন আরেকজনকে বুঝতে পারতেছে না। এটা কি বলতেছেন আপনি? একজন আরেকজনকে বুঝতে পারবে না কেন? এই বুঝাবুঝির জন্যই তো তারা কত রকমের নাটক, কত কিছু করছে বাসায়, আমার বাসায়। তারা নিজেদের দামি দিয়ে পর্যন্ত দেখছে যাতে কোনো সমস্যা না হয়। এই তো সেদিন আমি আবিদের আমার জিনিয়া কথা বলতেছিলাম, ওরা ঠিক সেই দিন। এখন যেটা নিয়ে কথা হচ্ছে সেটা বলো। আন্টি যে প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন, যে আমার কারোর সাথে অ্যাফেয়ার ছিল কি না, আরে এটা জানা তো জরুরি। এই সমস্ত বিষয় নিয়ে তো দাম্পত্য জীবনে কলহ হয়। আচ্ছা, তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি আর আবি দুজনে একটা রেস্টুরেন্টে খাইতে গেছো, খাইতে বসে গেছো অলরেডি। একটা ছেলে এসে তোমাকে জিজ্ঞেস করলো,
জিনিয়া তুমি কেমন আছো? তখন তুমি উত্তর দিলে না, মানে চেপে গেল আর কি। আর আবিদও কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু আবিদের মাথায় কিন্তু ওই ছেলেটার ছবি কিন্তু ঘোরাফেরা করছে। তখন কিন্তু কিছু বলেনি। একদিন দেখা গেল রাতে শোয়ার সময় জিজ্ঞেস করলো যে এই জিনিয়া, ওদিন যে আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, একটা ছেলে তোমাকে জিজ্ঞেস করলো যে জিনিয়া তুমি কেমন আছো, তুমি তো কিছু বললা না, কেন? আচ্ছা আব্বা, এই প্রশ্নটা জিনিয়াকে আমি এখনই করতে চাই। ধরে নেই যে আমাদের বিয়ে হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশনের পরে আমি জিনিয়াকে প্রশ্ন করছি। জিনিয়া রেডি? হ্যাঁ রেডি। ওকে। আচ্ছা জিনিয়া, সেদিন যে আমরা ডিনার করতে রেস্টুরেন্টে গেলাম, সেখানে একটা ছেলে এসে তোমাকে প্রশ্ন করলো যে জিনিয়া তুমি কেমন আছো। তুমি সেই প্রশ্নের কোনো উত্তর দিলে না কেন? তুমি তাকে অ্যাভয়েড করে আমার কাছে চলে আসলে। উত্তর দেওয়ার মতন প্রয়োজন মনে করিনি, তাই। ছেলেটাকে হবে হয়তো কোনো ভদ্রলোক অথবা অভদ্রলোকের ছেলে, তারপরে বাবা বা ভাই বোন, চাচা চাচি, নানা নানি, ফুপা ফুফু। আমি তো সেসব জানতে চাচ্ছি না। সে কি তোমার পরিচিত? হ্যাঁ পরিচিত। কেমন পরিচিত? আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন সে ক্লাস 10-এ পড়তো। ও স্কুল ফ্রেন্ড? স্কুল ফ্রেন্ড না, একই সাথে স্কুলে পড়েছি শুধু। সে কি তোমাকে পছন্দ করতো? তোমাদের কি কোনো সম্পর্ক ছিল? জানি না। জানি না মানে? স্কুলে থাকতে একটা ছেলের সাথে তোমার রিলেশন ছিল, তুমি এই জিনিসটা আমার কাছে হাইড করছো। এই কাজটা তুমি একদমই ঠিক করোনি। কোনো সম্পর্ক ছিল না, সে হয়তো আমাকে পছন্দ করতো, এর বেশি কিছু না। আমি বিশ্বাস করি না। তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, কারণ তুমি সন্দেহ করার মতো একটা কাজ করেছো। আবিদ তুমি এরকম আমি ভাবতেই পারছি না। তুমি এরকম হবে আমিও ভাবতে পারছি না। আমি কি করলাম? আর কয়টা রিলেশন ছিল তোমার বলো তো? হাজব, কি শুরু করলে তুমি? ঘুমাও। তুমি যা করেছো তাতে ঘুম আসার কথা না। তুমি আমাকে অবিশ্বাস করছো। তুমি তাই অবিশ্বাস করার মতোই মানুষ তুমি। প্লিজ এভাবে বলো না, এটা ভালো শোনাচ্ছে না। সেজন্য প্রায় সময় দেখি যে ফোনটা বিজি থাকে। তুমি লুকিয়ে কার সাথে কথা বলো? মোটেই ফোন বিজি থাকে না, আমি আমার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলি। না 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 জিনিয়া, তোমার কল লিস্ট আমি বের করেছি। যেহেতু এটা আমার সিম আর তুমি সেটা ইউজ করছো, সেহেতু সেটা বের করা খুব ইজি। এবং তোমার কল লিস্টে প্রচুর আননোন নাম্বার। ছি ছি আবিদ, তুমি এর জন্যই তোমার সিম কার্ড আমাকে ইউজ করতে দিয়েছো, তাই না? তোমার উদ্দেশ্য ছিল, তাই না, আমি কার সাথে কথা বলি সব জানবে, এজন্য কল লিস্টটা বের করেছো। তোমার সাথে না থাকাই উচিত না। আমারও তাই মনে হয়, তোমার সাথে থাকাই উচিত না। এই তোর থাম, তোরা যে এটাই করবি আর আমরা দুজন অসহায়ের মতো দেখে যাবো। আবার তুমি ফাট করে আমাদের পারমিশন ছাড়া আমাদের রুমে কেন প্রবেশ করলা? সরি। আই তোর অ্যাক্টিং থামা। আরে বিষয়টা তো এমনই হয়। হ্যাঁ শোনো জিনিয়া, তোমার আগে কার কার সাথে সম্পর্ক ছিল সেটা কিন্তু আবিদের জানা দরকার। যেহেতু তুমি সুন্দরী, যে কেউ তোমাকে পছন্দের জন্য প্রস্তাব দিতেই পারে, কিন্তু তুমি কার কার প্রস্তাব গ্রহণ করেছো সেটা তো আবিদের জানা দরকার। আমি এসব কথা নিতেই পারছি না। এগুলো কি ধরনের কথা? হ্যাঁ মানে আমার এখন কি অবস্থা, আমি কি করছি সেটা জানা উচিত। আমার প্রিভিয়াস রিলেশনগুলোর বিষয়গুলো কেন টানা হচ্ছে? আবিদের যদি এই বিষয়ে কোনো প্রবলেম না থাকে তাহলে তো আমাদের আর কিছু বলার নেই। না না, এসব বিষয় তো ক্লিয়ার করে রাখাই ভালো। আমিও শেয়ার করবো, আমিও বলবো যে আমার কার কার সাথে রিলেশন ছিল। তাই তো বলা উচিত। জীবনে চলার পথে তো কত মানুষের সাথে সম্পর্ক হবে, কোনোটা ইচ্ছাকৃত কোনোটা অনিচ্ছাকৃত। দুজন যদি দুজনের ব্যাপারটা আগে থেকে জানে তাহলে তো সংসারটা সুখের হবে। কিন্তু আম্মা, আমি তো এই সুখ শান্তি নিয়ে বাঁচতে চাই না, আমি আনন্দ নিয়ে বাঁচতে চাই। কিন্তু বাবা, আনন্দ কোথা থেকে আসবে যদি ঘরের বউ ঠিক না থাকে? আমি তো ঠিক আছি, আমি ফিউচারও ঠিক থাকবো, বাকিটা আবিদের উপরে। বুঝলেন বিয়ে? তার মানে বিয়ার পরে কি নিয়ে ঝগড়া হইতে পারে না হইতে পারে এইসব চিন্তা ভাবনা করিয়া ওইসব নিয়েও তারা ট্রেনাল দিছে। সমস্যা সাবরিনা, কি বুঝলা? আরে এটা তো ওরা বলছেও যে আম্মু যে সমস্ত বিষয় নিয়ে সংসারে ঝগড়া লাগতে পারে এগুলো নিয়ে আমরা ট্রায়াল দিয়ে নিতেছি, যেন পরে কোনো সমস্যা না হয়। সমস্যা তো ছেলে মানুষের কারবার। এই যে শাহজাহান আবার ফোন করেছে। শাহজাহানকে? ওই যে বিলকিসের প্রথম স্বামী। বিলকিসকে? বিলকিসকে মানে
বিলকিস আমার স্ত্রী ছিল। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, তুমি সবকিছু ভুলে যাচ্ছ কিসের জন্য? ইদানিং না আমার একটু এরকম হচ্ছে, আমি কিছু মনে রাখতে পারছি না। তা এখন কি করব? তুমি কি করবে সেটা আমি কি জানি। তুমি না কালকে রাত্রে ফোন করে বললে যে সে যদি আবার ফোন করে তাহলে যেন আমি ফোন ধরে বলি যে আমি শহর আলী না। আমার মনে হয় কি তোমার কলটা রিসিভ করে কথা বলে দেখা উচিত, তারপর দেখো কি হয়, ফোনটা রিসিভ করো। রিং তো শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এরপর যদি আবার ফোন করে তখন ফোন ধরে ওই কথা বলে দেবো। ঠিক আছে। আচ্ছা সকাল সকাল কি জন্য আসলে বলো তো? আমি না তোমার কথার কোনো মানে বুঝি না। এই এত কাছে আবার দূরে ঠেলে দাও, বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলো আবার বলো না। আমি না বুঝি না যে তুমি কিসের জন্য এইরকম। আমি এমনই, দেখো ভেবেচিন্তে আমার এইসব দোষ মেনে নিয়ে আমার সাথে থাকতে পারবে কিনা। যদি না পারো তাহলে বিদায় নাও। আমার মনে হয় কি, সম্পর্ক হয়ে নষ্ট হওয়ার চাইতে সম্পর্কটা না হয় ভালো। এই যে এখন যেরকম আছি, বিজনেসের সম্পর্ক পার্টনার হিসেবে, এটাই মনে হয় ভালো। হঠাৎ এরকম সিদ্ধান্ত? যেরকম তুমি আমার গ্রামের বাড়িতে যেতে চাইছো, আমার পক্ষে সেখানে নেওয়া সম্ভব না আপাতত। যখন সম্ভব হবে তখন নিয়ে যেও। ততদিন তো তুমি বিয়ে করতে চাও না। না, তুমি যেটা বললে সেটাই ভালো, বিজনেস রিলেশনে থাকো। আসলে হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া ঠিক না। বাহ, আমি তোমার কলাম আর তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে। হ্যাঁ তো কি করব? তুমি আসলে আমারে ভালোবাসো না। ভালোবাসার সময়টা পেলাম কোথায়? আমি কিন্তু তোমার প্রথম থেকেই ভালোবেসে ফেলেছিলাম। আর সেটা বুঝেছি বলেই তো তোমার ডাকে সাড়া দিয়েছি। এখন তুমি যেহেতু চাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আপাতত ওই ব্যবসায়িক সম্পর্কটাই থাক, আর আগামীকাল আমরা ওই কন্ট্রাক্টটা করে ফেলি। ওই তুমি আমার কাছ থেকে 2 কোটি টাকা নিয়েছো, সেই পেপার কন্ট্রাক্ট করে ফেলো। শোনো, আগামী রবিবার কিন্তু আমার ওই প্রথম সুদের কিস্তি জমা দেওয়ার দিন। তোমার এই সুদ ঋণ কিস্তি এসব কথা আমাকে শোনো কেন? আশ্চর্য কথা, তুমি টাকা দিলি পরে সেই টাকাই তো আমি জমা দেবো। আমি তো টাকা পাইনি, বৃহস্পতিবার ক্যাশ হওয়ার কথা ছিল সেটা হয়নি। এখন আমি কি করব বলো? এটা তুমি কি বলতেছো? এখন আমি কি করব? তুমি কি করবে সেটা আমি কি জানি। দেখো, তুমি আমার এরকম বিপদে ফেলবা এটা কিন্তু আমি কোনো সময় আশা করিনি। আমি তোমাকে মোটেও বিপদে ফেলিনি। তুমি তো আমারে বলেছিলে কথা মতো প্রফিটের ভাগ আমারে দিবা। তা দিব, কিন্তু রবিবার দিলে তুমি সুদের টাকা জমা দেবে এসব তো বলিনি। আকাশ, তুমি কিন্তু একদমই ঠিক করতেছো না, আমার শুধু শুধু তুমি বিপদে ফেলতেছো। দেখো, তুমি আমার প্রতিষ্ঠানের ক্ষুদ্র একজন ফাইন্যান্সার। এখন আমি যদি তর্কের খাতিরে তোমাকে বলি আমি তোমাকে চিনিনি, কোনো টাকা তোমার কাছ থেকে নিইনি, তখন কি করবে? আমার কাছে প্রমাণ আছে, আমি তোমারে চেকে পেমেন্ট করেছি কোম্পানির নামে। বেশ তো, তাহলে সেই কোম্পানির মালিকের সাথে বোঝো, সমস্যা নেই। তুমি কোম্পানির মালিকের নামে চেক দিয়েছো, মালিকের সাথে বুঝবে। এই কোম্পানির মালিক তো তুমি। ও আমি হলে আমার সাথেই বুঝবে। আমি বুঝলাম না তোদের কি হয়ে গেল, খুলে বল। আরে বুঝলাম তো, এসে বুঝাই বলবি, কিন্তু এইটা তো বুঝতে পারতেছি যে তোদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, যেটা নিয়ে তোর আগেই ভয় ছিল, যার জন্য এত এত ট্রায়াল দিলি। ঝগড়া তো লেগেই যাইতেছিল, তাহলে বিয়ার ডিসিশন নিলি কেন? বড় ঘটনা না ঘটলে কেউ কি হানিমুন শেষ না করে ফিরে আসে? ঈদের দিন কিন্তু পুরো শহরকে সাজানো হয়, রাতে বেলা রঙিন আলো থাকে, মানে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু ঈদের দিন কেউ বিয়ে করেছে আমি এরকম শুনিনি। আমরা রেকর্ড করব। আবার কবি তোমাকে ফোন দিতে তুমি ফোন ধরে বলছো আপনাকে চিনি না। সোনু চাচা একটু থামেন, আসলাম বসি। থাকার জায়গার জন্য তুমি বিলকিসকে বিয়ে করেছিলে, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো বিলকিস না যে তোমার সরল সহজ চালচলনে মুগ্ধ হয়ে ধাঁধায় পড়বো। তুমি এইভাবে কথাটা বলতে পারলা? আজ কিন্তু তুমি সারাদিন আমার সাথে একটু ভালো ব্যবহার করো নাই।